তকদিরের স্তর কয়টি? কে কে জানেন দেখি তো একটু। তকদিরের স্তর ও মাত্র কয়টি হাত? কি কি? হুম। হ্যাঁ, না না, ওই যেটি বললাম একটু আগে ওইটা নাই, এখন নতুন কথা বললাম। হ্যাঁ, ওইগুলোই। হ্যাঁ। হুম। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তকদির সম্পর্কে এইটা জানতে হবে, এটা ফাউন্ডেশন তকদিরের। তকদির সম্পর্কে তকদিরের স্তর হচ্ছে চারটি। একটি হচ্ছে আল ইলম। কার ইলম? ইলমুল্লাহিল ওয়াসি। আল্লাহ সমস্ত কিছু জানেন আমার আপনার সম্পর্কে। হ্যাঁ, আমি যে দুনিয়াতে এসেছি তাও জানেন। যদি না আসতাম তো কি হইতো তো সেটাও জানেন আল্লাহ। হ্যাঁ না, সব কিছু আল্লাহ সব কিছুই জানেন সমস্ত সৃষ্টি সম্পর্কে। ইলমুল্লাহ। দুই নম্বর হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখনি, আল্লাহ লিখে রেখেছেন। তিন নম্বর হচ্ছে মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ করেন। হ্যাঁ, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জি। আর চার নম্বর স্তর হচ্ছে খালকুল্লাহ, আল্লাহ সৃষ্টি। বুঝতে পারছেন? বললাম না কথা যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, আলা ইলমিল্লাহ, এবং যা জানেন আল্লাহ লিখে রেখেছেন, দুই নম্বর স্তর। এবং আল্লাহ যা লিখেছেন তা ইচ্ছা মতো যখন চান, হ্যাঁ, যে অবস্থায় চান আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ চেয়েছেন যে আমি বিংশ শতাব্দীতে পয়দা হব, একবিংশ শতাব্দীতে দুনিয়া থেকে যাব। হ্যাঁ, জন্ম আমার আপনার 2000 সালের আগে, আর এখন 2000 সাল পরে গিয়ে 2026, তাহলে ওটা না বিংশ আর একবিংশ। তো আল্লাহ রাব্বুল আলামিন এর এলম আছে, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছা মতো হয়েছে, এবং আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন এবং করে থাকেন। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, মনে থাকবে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ইলম, হ্যাঁ, আল্লাহর লিখনি, হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর সৃষ্টি।